চ্যাপ্টার শেয়ার করবো হচ্ছে মোলের কনসেপ্ট শেয়ার করবো। দেখো মোলের কনসেপ্টে আজকে মাত্র আসলাম, মাঝে মাঝে কিন্তু আমরা বলে ফেলছি মোল মোল মোল, আমরা কথায় কথায় কিন্তু বলে ফেলি মোল, আমরা কিন্তু প্রায়ই বলে ফেলছি মোল। যেমন যখন বলছি যে সোডিয়াম 23 গ্রাম, সোডিয়ামের অ্যাটমিক ওয়েট কত? 23 গ্রাম। সোডিয়ামের অ্যাটমিক মাস কত? 23 গ্রাম। তোমাদের মনে আছে যে এইভাবে একটা কথা বলছিলাম যে 1 মোল সোডিয়াম 1 মোল ইলেকট্রন রিমুভ করে যখন 1 মোল পজিটিভ আয়ন ফর্ম করে, তখন যে এনার্জিটা অ্যাবজর্ব হয় 490 কিলোজুল পার মোলে, ওইটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, ঠিক কিনা? আচ্ছা, তা আমরা কি শেয়ার করি নাই যে 1 মোল অ্যাটম থেকে 1 মোল ইলেকট্রন রিমুভ করে যদি 1 মোল পজিটিভ আয়ন তৈরি করি, প্রডিউস করি, তাহলে যে এনার্জিটা অ্যাপ্লাই করতে হয়, যে এনার্জি তোমার অ্যাবজর্ব হয়, রিকোয়ার্ড এনার্জি, ওইটা হচ্ছে গিয়া কি আয়োনাইজেশন এনার্জি। তাহলে দেখো তো আয়োনাইজেশন এনার্জি কি? কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। তার মানে এখানে ইউজ হয়েছে কতটুকু? 1 মোল সোডিয়াম। তাহলে ইউজ হয়েছে যে 1 মোল সোডিয়াম, তাহলে ইউজ যে করলা 1 মোল সোডিয়াম, তাহলে এই 1 মোল সোডিয়াম এটা কি একটা অ্যামাউন্ট, ঠিক না? আচ্ছা, তোমারে যদি বলি 1 গ্রাম সোডিয়াম, তোমাকে যদি বলি যে 1 গ্রাম সোডিয়াম তোমাকে আমি দিলাম, তাহলে তুমি কিন্তু খুব সহজেই বুঝে ফেলছো যে তোমাকে কতটুকু দেওয়া হয়েছে, ঠিক কিনা? তোমাকে যদি বলি যে আমি 1 গ্রাম সোডিয়াম দিলাম, তাহলে তুমি কিন্তু বুঝে গেছো যে তোমাকে কি পরিমাণ সোডিয়াম দিচ্ছে, ঠিক না? যে কতটুকু সোডিয়াম তোমাকে দিল, ঠিক না? একটা আইডিয়া হয়ে যায় না? যখন তোমাকে বললাম যে 1 মোল সোডিয়াম তোমাকে দিলাম, তুমি কিন্তু আইডিয়া করে ফেলতে এসো কতটুকু সোডিয়াম তুমি পাইতে পারো, ঠিক কিনা? তোমার ভাগে কতটুকু সোডিয়াম পড়ছে, ঠিক কিনা? ইয়েস স্যার। কিন্তু এখন যদি বলি যে তোমাকে আমি 1 মোল সোডিয়াম দিলাম, যদি মোলের কনসেপ্ট না থাকে, যদি মোলের কনসেপ্ট না থাকে, আর আমি তোমাকে যদি অফার করি যে 1 গ্রাম সোডিয়াম বেশি না 1 মোল সোডিয়াম বেশি, যদি মোলের কনসেপ্ট না থাকে তাহলে এটা বলতে পারার কথা না, ঠিক না? জি স্যার। তুমি পরিচিত না মোলের সাথে, তার মানে তুমি এখন মোলের সাথে পরিচিত হবা, এই হচ্ছে ব্যাপারটা, আর কিছু না। মোল শুধু বাকি কি যে মোলের সাথে তোমার মোলের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা তোমার তুমি জানো নাই, যার কারণে আমি তোমাকে যখন বলতেছি 1 মোল সোডিয়াম, তুমি ব্ল্যাঙ্ক। 1 মোল সোডিয়াম হাউ মাচ অ্যামাউন্ট অফ সোডিয়াম, কতটুকু সোডিয়াম, যেটা 1 মোল সোডিয়াম আমাকে যদি দিল, আমি বুঝবো কি যে আমাকে কি অ্যামাউন্টের সোডিয়াম দিল, কতটুকু সোডিয়াম আমি পেলাম, কতটুকু সোডিয়াম আমার ভাগে আসলো, সেটা বোঝা যাচ্ছিল না, কারণ মোলের সাথে আমাদের পরিচয় নাই। তাহলে মোলের সাথে পরিচয় করে দিচ্ছি। তাহলে সোডিয়ামের অ্যাটমিক ওয়েট কত? 23 গ্রাম। সোডিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 23 গ্রাম। তাহলে সোডিয়ামের 1 মোল মানে 23 গ্রাম। সোডিয়ামের 1 মোল মানে কত? 23 গ্রাম। আচ্ছা, সোডিয়াম না হয়ে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট কত? 23 16 প্লাস 1 40, কত হয়? 40। অ্যাটমের ওয়েট মানে অ্যাটমিক ওয়েট, অ্যাটমের মাস মানে অ্যাটমিক মাস, আর মলিকুলার ওয়েট মানে কি? মলিকুলার ওয়েট। মলিকুলার মাস কি? মলিকুলার মাস, ঠিক না? ইয়েস স্যার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস কত? 40 গ্রাম। আমি যদি বলি যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু হাউ মাচ গ্রাম, তাহলে তোমার আনসার 40 গ্রাম। তোমার আনসার 40 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম 40, কার্বন 12 আর 3টা অক্সিজেনে 48, টোটাল 100 গ্রাম। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম? 100 গ্রাম। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম? 100 গ্রাম। তার মানে মোলের কনসেপ্টটা কি দাঁড়ালো? অ্যাটমের অ্যাটমিক ওয়েট আর মলিকুলার মলিকুলার ওয়েট হচ্ছে
1 মোল। আন্ডারস্টুড? এতটুকু Yes, sir. ক্লিয়ার? আচ্ছা, এবার আসো হাইড্রোজেনের অ্যাটমিক রিয়েল মাস কত? 1.67 10 টু দি পাওয়ার -24 গ্রাম, ঠিক না? Yes. হাইড্রোজেনের মাস অফ হাইড্রোজেন কত? রিয়েল, যেটা রিয়েল 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, ঠিক না? Yes, sir. আচ্ছা, তাহলে হাইড্রোজেনের রিয়েল অ্যাটমিক মাস হচ্ছে যায় 1.67 10 ইনটু 24 গ্রাম। তাহলে হাইড্রোজেনের তোমার রিলেটিভ মাস কত? তখন তুমি বলবা স্যার 1.67 10 ইনভার্স 24 ইনটু 1.66 10 ইনভার্স 24, ঠিক না? অর্থাৎ সবসময় 1.66 10 ইনভার্স 24 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়? তোমার কি বলা হয়, ইনটু করে না, সরি, ডিভাইড করে, আচ্ছা, তাহলে এটা কত পাই? 1 এর মতোই আর কি, 1.66 আর 1.67 1ই আসবে না? কি আসবে? 1 আসবে, তাই না? এটা একটা হাইড্রোজেনের অ্যাটম, এই মাসটা কি 1 সিঙ্গেল হাইড্রোজেন, ঠিক না? Yes, sir. এটা 1 সিঙ্গেল হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের রিলেটিভ মাস কত? 1। আমরা জানতাম যে হাইড্রোজেনের রিলেটিভ মাস 1। এইটা কোথা থেকে আসছে জানো? মনে আছে তো? এটা কার্বন 12 এর 112, মনে আছে না? এটা হচ্ছে কার্বন 12 এর 112। রিলেটিভ মাসটা of hydrogen is equal to 1.67 10 inverse 24, তার সাথে 6.023 10 to the power 23, এটা মাল্টিপ্লাই করেও পাওয়া যায়। তাহলে রিলেটিভ মাস পাওয়ার জন্য এটা তো 1 সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটমের মাস, ঠিক না? এটা 1 সিঙ্গেল হাইড্রোজেনের মাস, তারে যদি তুমি কার্বন 12 এর 112 এর মাসে ডিভাইড করো তাহলে রিলেটিভ মাস পাওয়া যায়। রিলেটিভ মাস পাওয়া যাচ্ছে আরেকভাবে। কিভাবে পাওয়া যাচ্ছে? 1 সিঙ্গেল অ্যাটমের মাস আর এই যে 6.023 10 টু দি পাওয়ার 23 মাল্টিপ্লাই করেও পাওয়া যায় না? তাহলে কি দাঁড়ালো? যে 1 সিঙ্গেল অ্যাটমের মাস এটা না, তাহলে এই এতগুলা অ্যাটমের মাস কত? 1। তাহলে সবসময় মনে রাখবা রিলেটিভ অ্যাটমিক মাস of atom is equal to mass of an atom into 6.023 10 to the power 23। তোমার এই অ্যাটমটা কি হাইড্রোজেন না? এই অ্যাটমের জায়গায় হাইড্রোজেন না হয়ে যদি অন্য কোনো অ্যাটম হয় তাহলে এন অ্যাটম বলতে কোন অ্যাটমটা বুঝাবা? ওই অন্য অ্যাটমটা, ঠিক না? XYZ। তুমি যদি মনে করো যে এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাতে কোন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না,
এই 6.023 10 টু দি পাওয়ার 23 ঠিক কি না? Yes, sir. এটা বলার এই যে বলার স্টাইলটা দেখছো 6.023 10 টু দি পাওয়ার 23 6.023 10 টু দি পাওয়ার 23 6.023 10 টু দি পাওয়ার 23 স্পিডটা দেখছো স্পিড একটা ভ্যালু কখন খুব স্পিডে বলতে পারো তোমরা একটা ভ্যালু কখন খুব স্পিডে বলা যায় যখন ওই ভ্যালুটা অনেক বেশি ইউজ হয় ঠিক কি না আর ওই ভ্যালুটা যদি কোনো সিগনিফিকেন্ট ভ্যালু হয় ওই ভ্যালুটা যদি কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু হয় ঠিক না Yes, sir. অন্য কোনো ভ্যালু দেখবা যে তুমি এত স্পিডে বলতে পারবা না 6.023 10 টু দি পাওয়ার 23 তার মানে হলো এই 6.023 10 টু দি পাওয়ার 23 এই নাম্বারটা একটা সিগনিফিকেন্ট নাম্বার এটা একটা সিগনিফিকেন্ট নাম্বার এই নাম্বারটাকে কি বলে জানো অ্যাভোগাড্রো নাম্বার এই নাম্বারটা কি তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অ্যাভোগাড্রো নাম্বারই হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 23 6.023 10 টু দি পাওয়ার 23 এটা কি তাহলে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10 টু দি পাওয়ার 23 তাহলে কি অ্যাভোগাড্রো নাম্বার আজকে থেকে জেনে রাখবা মোলের ব্যাপারে ফার্স্টে জানলা যে মোল হচ্ছে কোনো একটা অ্যাটমের রিলেটিভ মাস কোনো একটা অ্যাটমের রিলেটিভ মাস আর মলিকিউল হইলে মলিকুলার মাস অ্যাটম হইলে অ্যাটমিক মাস মলিকিউল হইলে কি হয় মলিকুলার মাস অ্যাভোগাড্রো নাম্বারটা কেন এত সিগনিফিকেন্ট কারণটা হচ্ছে সোডিয়ামের 1 মোল সোডিয়াম কত গ্রাম 23 গ্রাম ঠিক না 1 মোল সোডিয়াম 23 গ্রাম এই 23 গ্রামের মধ্যে কতটা সোডিয়াম আছে বলতো কতটা সোডিয়াম অ্যাটম আছে 23 গ্রামের মধ্যে কতটা তোমার হচ্ছে সোডিয়াম অ্যাটম আছে কত জানো এই যে এইটা 6.023 10 টু দি পাওয়ার 23 তাহলে 23 গ্রাম সোডিয়ামের মধ্যে কতটা সোডিয়াম আছে 6.023 10 টু দি পাওয়ার 23 ঠিক কি না Yes, sir. তাহলে ওয়াটারের কথা আসো ওয়াটার কি H2O ওয়াটারের ওয়েট কত 18 গ্রাম 18 গ্রামের মধ্যে কয়টা ওয়াটার আছে হাউ মেনি নাম্বার অফ ওয়াটার জানো এই 6.023 10 টু দি পাওয়ার 23 তাহলে এখন কি দাঁড়ালো তাহলে কি এটা হয় না যে 1 মোল মানে 6.023 10 টু দি পাওয়ার 23 ঠিক কি না Yes, sir. তাহলে 1 মোল মানে অলসো কি 6.023 10 টু দি পাওয়ার 23 ঠিক আছে তো Yes, sir. আচ্ছা এবার আসো আরেকটা জিনিস প্রুফ হইছে সেটা হলো এরকম যে কার্বন ডাই অক্সাইড এর 1 মোল গ্রামের হিসেবে 44 গ্রাম গ্রামের হিসেবে কি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের 1 মোল গ্রামের হিসেবে 44 গ্রাম গ্রামের হিসেবে কিন্তু দেখা গেছে যে এই কার্বন ডাই অক্সাইড তো গ্যাস না কার্বন ডাই অক্সাইড কি একটা গ্যাস তাহলে গ্যাসের কি থাকে ভলিউম থাকে না কি থাকে Volume thak. ভলিউম থাকে কার্বন ডাই অক্সাইডের ভলিউম তখন হলো 22.4 লিটার ভলিউম কত 22.4 liter. হাইড্রোজেনের 1 মোল মানে হলো 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের 1 মোল মানে 2 গ্রাম ভলিউমে সেটা হলো 22.4 লিটার ভলিউমে সেটা কত 22.4 লিটার তার মানে আরেকটা সিগনিফিকেন্ট ভ্যালু পাওয়া গেল তাই না আরেকটা সিগনিফিকেন্ট ভ্যালু পাওয়া গেল সেটা কত 22.4 লিটার কত 22.4 লিটার 22.4 লিটার 22.4 লিটার তাহলে আরেকটা সিগনিফিকেন্ট ভ্যালু পাওয়া গেল সেটা হলো 22.4 লিটার
কিন্তু তোমরা জেনে রাখবা ভলিউম কিন্তু ফিক্সড টেম্পারেচারে, ভলিউম কি ফিক্সড টেম্পারেচারে, অর্থাৎ তুমি গ্রাম অ্যামাউন্ট চেঞ্জ হবে না। তোমার টেম্পারেচার কমলে বাড়লে গ্রামের দিক থেকে কি হয় না, কোনো চেঞ্জ হয় না, বুঝো নাই? গ্রাম অ্যামাউন্ট কখনো চেঞ্জ হয় না, কিন্তু ভলিউমটা চেঞ্জ হইতে পারে না। ভলিউম কিন্তু চেঞ্জ হয় টেম্পারেচারের সাথে সাথে। তাইলে 22.4 লিটার আমরা যদি ফিক্স করে দিলাম, 22.4 লিটার আমরা ফিক্স করে দিলাম, তাহলে এটা অবশ্যই একটা সার্টেন টেম্পারেচার এন্ড সার্টেন প্রেসারে হইতে হবে, ঠিক আছে? এটা একটা সার্টেন টেম্পারেচার আর একটা সার্টেন প্রেসারে হওয়া লাগবে। আর এই সার্টেন টেম্পারেচার আর সার্টেন প্রেসারকে কি বলে জানো? এসটিপি। কি বলে? STP. এসটিপি। এসটিপির মানে কি? এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এসটিপি মানে কি? Standard স্ট্যান্ডার্ড temperature. টেম্পারেচার প্রেসার। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত জানো? স্ট্যান্ডার্ড টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াস। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? 0 degree Celsius. আর স্ট্যান্ডার্ড প্রেসার হলো 1 অ্যাটমসফিয়ার প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আর স্ট্যান্ডার্ড প্রেসার কত? 1 atm। 1 atm মানে 1 অ্যাটমসফিয়ার প্রেসার, মনে থাকবে? Yes, sir. তাইলে যে কোনো গ্যাসের ভলিউমই 22.4 লিটার। যে কোনো গ্যাসের 1 মোল হইলে তার ভলিউম হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার, কিন্তু সেই ভলিউমটা কন্ডিশনাল। ভলিউমটা কি? কন্ডিশনাল। 0 ডিগ্রি সেলসিয়াসে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে, যেটাকে কি বলে? এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, ঠিক আছে? আচ্ছা, এই সংখ্যা, এই যে নাম্বারটা 6.023 10 to the power 23, এই নাম্বারকে কি বলছিলাম? এটাকে কি নাম্বার বলে? অ্যাভোগাড্রো নাম্বার। কি বলে? অ্যাভোগাড্রো নাম্বার। আর এই যে ভলিউমটা 22.4 লিটার যেটা ফিক্স, সেটা যে কোনো গ্যাসের 1 মোলের ভলিউম। যে কোনো গ্যাসের কি? 1 মোলের ভলিউম। যার কারণে এটাকে কি বলে জানো? এটাকে বলে মোলার ভলিউম। আমি বললাম মোলার ভলিউম কত? তোমার অ্যান্সার কি? 22.4 liter. আমি বললাম যে 22.4 লিটার কি? Molar volume. তাহলে মোলার ভলিউম 22.4 লিটার, 22.4 লিটার মোলার ভলিউম। আর আমি যদি বলি ডিফাইন করো মোলার ভলিউম, ডেফিনেশন দাও, তখন তুমি বলবা কি? 1 মোল যে কোনো গ্যাসের ভলিউমকে মোলার ভলিউম বলে, ঠিক আছে? Yes, sir. এবং যার ভ্যালু 22.4 লিটার। তাহলে এবার আসো, আলোচনার মেইন টপিকটা কি? মোল। আমরা কি নিয়ে কথা বলতে চাচ্ছি? মোল নিয়ে। আমাদের টার্গেট কনসেপ্টটা কি? মোল। আচ্ছা, মোলের কনসেপ্ট শেয়ার করতে করতে জানলাম যে মোল দিয়ে আমি বলতে পারবো যে কত গ্রাম অ্যামাউন্ট আছে, পারবো না? Yes, sir. মোল জানলে কত সংখ্যা আছে আমি জানতে পারবো, পারবো না? Yes, sir. মোল জানলে কি ভলিউমে সে আছে তা জানতে পারবো, পারবো না? Yes, sir. তার মানে মোল কি করতেছে? সবাইকে একা ক্যাচ করে নিতে। মোল বলে দিলে তুমি গ্রাম অ্যামাউন্ট বলে দিতে পারবা, মোল বলে দিলে তুমি নাম্বার অফ মলিকিউল বলে দিতে পারবা, মোল বলে দিলে তুমি ভলিউমটাও বলে দিতে পারবা। তার মানে আমরা ভলিউম, গ্রাম অ্যামাউন্ট, ভলিউমের অ্যামাউন্ট, নাম্বার, এই সব জিনিসগুলাকে কিসে নিয়ে আসছি? একটা ইউনিফর্ম মেথডে নিয়ে আসছি। কিসের মধ্যে নিয়ে আসছি? মোলের মধ্যে নিয়ে আসছি। কিসে নিয়ে আসছি? Mole. মোলে নিয়ে আসছি। তাইলে পরে আমি জাস্ট বলতে, যেমন কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, আমি কি বলবো জানো? 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড হয়, ঠিক কিনা? Yes, sir. আমি একটা রিঅ্যাকশন করলাম, 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন 2 মোল ওয়াটার, ঠিক কিনা? Yes.
2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন 2 মোল ওয়াটার প্রডিউস করছে, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন 1 মোল কার্বন ডাই অক্সাইড প্রডিউস করছে। তার মানে আমি কিসে নিয়ে আসছি? মোলে নিয়ে আসছি। আমি এটা বলবো যে 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে 36 গ্রাম ওয়াটার প্রডিউস করছে। 22.4 লিটারের ডাবল হাইড্রোজেন 22.4 লিটার অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে 22.4 এর ডাবল ওয়াটার প্রডিউস করছে। ওইগুলো কমপ্লেক্স না? ওগুলো কমপ্লেক্স না? Yes, sir. Yes. আমি বললাম যে 2 into 6.023 10 to the power 23 হাইড্রোজেন 6.023 10 to the power 23 অক্সিজেন রিঅ্যাকশন করে 2 into 6.023 10 to the power 23 ওয়াটার প্রডিউস করছে। কেমন লাগবে বলতে? Complex. কেমন লাগবে বলতে? এটা কি কয়টার জন্য বলতে পারবা? তুমি তো টায়ার্ড হয়ে যাবা, ঠিক কি না? Yes, sir. Yes. সেইটাই আমরা কি বলতেছি, দেখো 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন থেকে 2 মোল ওয়াটার প্রডিউস হইতেছে, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন 1 মোল কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতেছে। কি হলো? সিম্পল হয়ে গেল না? তো মোলের কনসেপ্টটা এই কারণেই আসছে। এখন মোলের কনসেপ্টটা আসছে, আর তুমি তো জানোই যে মোল থেকে গ্রাম অ্যামাউন্ট, নাম্বার অফ মলিকিউল বা ভলিউম যেটাই চাই সেটাই আমি দিতে পারবো না? Yes, sir. তাহলে মোলের কনসেপ্টটা কি, এন্ড মোলের কনসেপ্টটা কোথা থেকে আসলো, কেন আসলো, এটা হচ্ছে তার আইডিয়া। আন্ডারস্টুড? Yes. Sir. তোমরা মানে ক্লাসরুমের কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে, তোমরা ফলো করতে পারো না হয়তো, কারণ বোর্ডটাই শুধু ক্যাপচার করা আছে বলে। আগে বোর্ডটা কিন্তু এত সুন্দর থাকতো না। আগে বোর্ডটা কিন্তু আরো ওই জানালার দিকে আরো পিছনে ছিল, ডিপে থাকতো। এখন কিন্তু বোর্ডটা খুব ভালো ফ্রেমের মধ্যে চলে আসছে, ঠিক না? বোর্ড কিন্তু এখন আরো আগের থেকে অনেক ফ্রেমের মধ্যে চলে আসছে। আরো আরো অনেক ইমপ্রুভ আছে, তোমরা হয়তো দেখবা আর কি, আস্তে আস্তে ইউজ করবো যখন তখন। অনলাইনের জন্য তো আছেই, এবং অফলাইনে আসবা যখন তখন দেখবা যে আরো ইন্টারেস্টিং। মানে সেই রকম মানে ক্লাসরুম বানাইছি আমি এখন, মানে ক্লাসরুমটা দেখলেই দেখো বলে যে না এটা একটা ক্লাসরুম। আচ্ছা, এইবার আসো, সেটা হচ্ছে একটা জিনিস মনে রেখো, এই সিকোয়েন্সটা মনে রেখো। 1 মোল কার্বন ডাই অক্সাইড, এই সাইনটাকে কি বলে? এই সাইনকে এ বলে ইকুইভ্যালেন্ট। এই সাইনটা কি? Equivalent. ইকুইভ্যালেন্ট। এই সাইনটাকে বলে ইকুইভ্যালেন্ট। এই ইকুইভ্যালেন্টের বাংলা মানে হলো সমতুল্য। বাংলা মানে সমতুল্য। যেমন তুমি 10 টাকা দিয়া 1 প্যাকেট চিপস কিনলা, 1 প্যাকেট কি কিনলা? চিপস, ঠিক আছে? তাহলে এই 10 টাকার ইকুইভ্যালেন্ট 1 প্যাকেট চিপস। ব্যাপারটা এমন না? Yes. তুমি 10 টাকা দিয়ে দিলা, 1 প্যাকেট চিপস দিল, তাহলে বুঝাচ্ছে কি যে এই 10 টাকার ইকুইভ্যালেন্ট হচ্ছে এই 1 প্যাকেট চিপস। ইকুয়াল না, ইকুয়াল মানে হলো অন্য জিনিস, এটা হলো ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এই সিকোয়েন্সটা মনে রাখবা। 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট
44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট 6.023 10 to the power 23 কার্বন ডাইঅক্সাইড। কথা কি ঠিক? Yes. Yes. কথাটা ঠিক না? আচ্ছা, এটা যদি ঠিক হয়ে থাকে, কোশ্চেন 1, হাউ মাচ গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড is present in 1 liter carbon dioxide? বলতে পারবে না? পারবে না? দেখো তো। Yes, sir. Yes, sir. How much gram of carbon dioxide is present in 1 liter carbon dioxide? তুমি তো খুশিতে নাচতে শুরু করবা। আর তুমি জানো যে 22.4 লিটারের মধ্যে কত গ্রাম থাকে? 44 গ্রাম। তাহলে 1 লিটারে কত গ্রাম? ঠিক না? Yes, sir. Question 2. How many CO2 molecules are present in 1 liter CO2? বলতে পারবে না? Yes, sir. How many CO2 molecules are present in 1 liter CO2? 1 liter CO2, তুমি তো বলবো এটা কোনো ব্যাপার, 22.4 লিটারে এতটি, তাহলে 1 লিটারে কয়টি? ঠিক আছে? Yes, sir. Question 3. What is the mass of one molecule carbon dioxide? বলতে পারবা না? What is the mass of one molecule carbon dioxide? Yes. তুমি তো বলবা এটা কোনো ব্যাপার, 6.023 into 10 to the power 23 হইলে 44 গ্রাম, তাহলে একটা হইলে কত? কি হইলো? সিম্পল। Yes, sir. Question 4. Question 4. তোমাকে বললাম যে আচ্ছা, what is the volume of 4.4 gram CO2? What is the volume of 4.4 gram CO2? পারবো না? What is the volume of 4.4 gram CO2? Yes. Yes. তাহলে আমি কি বলবো? 44 এর জন্য 22.4, তাহলে 4.4 এর জন্য কত? ঠিক আছে? 44 এর জন্য 22.4 লিটার, তাহলে 4.4 এ কত হবে? 2.24 লিটার, ঠিক না? Yes. তাইলে এইভাবে তো সবার তাই। এখানে শুধু কার্বন ডাইঅক্সাইড না হয়ে যদি অন্য কোনো হইতো, হাইড্রোজেন হইতো, তাহলে এটা হাইড্রোজেনের হইতো, ঠিক না? কি বলো? Yes, sir. কিন্তু ওই দুইটা চেঞ্জ হবে? ওই দুইটা কিন্তু চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে যদি কম্পাউন্ড চেঞ্জ হয়, মলিকিউল চেঞ্জ হয়, সাবস্টেন্স চেঞ্জ হয়, শুধু চেঞ্জ হবে এই জায়গাটা, ঠিক না? Yes, sir. ওগুলো কিন্তু চেঞ্জ হবে না, ওগুলো তো ফিক্স। তাহলে এই 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 কনসেপ্টটা ভালো লাগছে না? Yes. আচ্ছা, এইবার আসো ব্যাপারটা ফর্মুলা দিয়ে বুঝাই। এবার আসো ব্যাপারটাকে ফর্মুলা দিয়ে বুঝাই। ফর্মুলা তৈরি করি আমরা। নাম্বার 1, এন। তোমাদেরকে একটু বলি, এন হলো গিয়া মোল, মোলকে বুঝাবে। তাহলে স্মল এন দিয়ে আমরা কি বুঝাবো? মোল। Mole. Mole. তাহলে আমরা মোলকে কি দিয়ে বুঝাচ্ছি? স্মল এন দিয়ে। স্মল এন দিয়ে বুঝবা আমরা যে মোলের ভ্যালু। স্মল এন কিসের ভ্যালু? এইখানে Mole. মোলের ভ্যালু। কেমিস্ট্রিতে একটা সমস্যা আছে,
একই লেটার এক জায়গায় এক একটা জিনিস বোঝায়, ঠিক না? Yes, sir. এই লেটারটা দেখো আরেক জায়গায় কিন্তু এটা এনার্জি লেভেল, তাই না? Yes. তাহলে বুঝতে হবে যে এটা কোথায় ইউজ হয়েছে। তাহলে এখানে যখন এটা ইউজ হবে, ক্যালকুলেশনের টাইমে ইউজ হবে, তখন এটা হচ্ছে মোল, এন মানে মোল। তাহলে আমরা এখন ফর্মুলা তৈরি করতেছি যে মোল ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম। মোল ইজ ইকুয়াল টু একবার কি ডব্লিউ বাই এম। তাহলে এটা একটা ফর্মুলা যে মোল ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম। তাহলে এখানে ডব্লিউটা কি? ডব্লিউটা হলো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কিসে তাও? গ্রাম অ্যামাউন্ট। কি অ্যামাউন্ট? গ্রাম অ্যামাউন্ট। আর ক্যাপিটাল এমটা হইতেছে তার মলিকুলার মাস। মলিকুলার মাস, মলিকুলার মাস। ধরো 2 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তোমাকে বললাম কত মোল। 2 গ্রাম কার্বন ডাই অক্সাইড দিয়ে বললাম কত মোল, তাহলে তুমি ফর্মুলা দিয়েও করতে পারবা কি 2/44। শেষ। 2/44। বুঝতে পারছো? Yes, sir. তাহলে মোলের জন্য একটা ফর্মুলা হলো ডব্লিউ বাই এম। আর এই ডব্লিউ বাই এম এর মানেটাই বোঝা গেছে না? যে ধরো এই যে 2 গ্রাম কার্বন ডাই অক্সাইড দিয়ে বলতেছে কত মোল, তাহলে ওই যে আগেরটাতে ইউনিটারিতে চিন্তা করলে কি হইতো? ইউনিটারিতে যে 44 গ্রামের জন্য 1 মোল, তাহলে 2 গ্রামের জন্য কত মোল, ঠিক কি না? Yes, sir. আচ্ছা। নাম্বার 2, মোল ইজ ইকুয়াল টু ভি বাই 22.4। মোল ইজ ইকুয়াল টু ভি বাই 22.4। মোল ইজ ইকুয়াল টু ভি বাই 22.4। এটা আরেকটা রিলেশন। এটা একটা রিলেশন। এই রিলেশনটা মনে রাখো। শোনো, এই রিলেশনকে মনে রাখবা তোমরা। রিলেশন মনে রাখো। এই রিলেশন মনে রাখে ডব্লিউ চাইলে ডব্লিউ বার করা যাবে, এম চাইলে এমও করা যাবে, এন চাইলে এনও করা যাবে, ঠিক কিনা? তিনটার একটা দেওয়া থাকবে, মানে তিনটার মধ্যে দুইটা দেওয়া থাকবে, যে কোনো একটা না দেওয়া থাকতে পারে, ঠিক কিনা? Yes, sir. তোমার দরকার হলে একটা রিলেশনটা জানা, ঠিক না? আরেকটা রিলেশন কি যে n ইকুয়াল টু 22 ভি বাই 22.4। ভি কোনটা? ভি মানে কি? ভলিউম। ভি হচ্ছে কি? ভলিউম, ঠিক না? যেমন আমি বললাম যে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড, 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড মোল কত? 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড মোল কত? তখন তুমি বলবা মোল হলো 11.2 বাই 22.4, ঠিক না? ঠিক না? তার মানে আমার এই 22.4 থাকতেই হবে ভলিউমের সাথে, ঠিক না? Yes, sir. তাহলে আমি যদি কোনো গ্রামকে মোলে কনভার্ট করতে চাই, তাহলে তার মলিকুলার মাস দিয়ে ডিভাইড করব, ঠিক না? Yes, sir. মলিকুলার মাসটা কারো ফিক্স না, মানে ফিক্স না, এটা এক একজনের জন্য এক এক রকম। কিন্তু 22.4 কি চেঞ্জ হয়? No, sir. আচ্ছা, আরেকটা বেলা মোল ইকুয়াল টু, আরেকটা অপশন মোল ইজ ইকুয়াল টু, আর তা হচ্ছে ক্যাপিটাল এন বাই 6.023 10 টু দি পাওয়ার 23। এই ক্যাপিটাল এন কি? ক্যাপিটাল এন হলো নাম্বার অফ মলিকিউল। নাম্বার অফ মলিকিউল। মলিকিউল। তাহলে দেখো আমরা কি কি পাই? গ্রাম অ্যামাউন্ট, ভলিউম, নাম্বার অফ মলিকিউল, ঠিক না? গ্রামের অ্যামাউন্ট কি ছিল? গ্রাম, ভলিউম, নাম্বার অফ মলিকিউল ছিল না? তাইলে মোলের একবার হলো গ্রামের রিলেশন, মোলের সাথে ভলিউমের রিলেশন, মোলের সাথে নাম্বার অফ মলিকিউলের রিলেশন। তোমাকে যদি বলি যে 2 × 10 টু দি পাওয়ার 10, 2 × 10 টু দি পাওয়ার 10, 2 × 10 টু দি পাওয়ার 10 কার্বন ডাই অক্সাইড মোল কত? তখন তুমি বলে দিবা 2 × 10 টু দি পাওয়ার 10 বাই 6.023 10 টু দি পাওয়ার 23, ঠিক কি না? Yes. Yes. তাহলে এইগুলা হচ্ছে ফর্মুলা। এগুলো কি? এগুলো হচ্ছে ফর্মুলা। এগুলো হচ্ছে ফর্মুলা। তাহলে মোল মানে মোল এইটা দিয়ে ক্যালকুলেশন করা যায়, এটা দিয়ে ক্যালকুলেশন করা যায়, বা এটা দিয়ে ক্যালকুলেশন করা যায়। তাহলে আমি কি মোলের কনসেপ্ট
মোটামুটি ক্লিয়ার করতে পারছি সবাইকে? Yes, sir. মোটামুটি sir. একটা আইডিয়া হয়ে গেল যে আসলে মোল ব্যাপারটা কি, এন্ড এটা একটা আইডিয়া হয়ে গেল যে তোমার মোলের সাথে অন্য সবগুলো রিলেশন কি এবং সবার সাথে সবার রিলেশন কি। এক মোল সবাইকে সবার সাথে সবার একটা রিলেশন করে দিচ্ছে, ঠিক না? Yes, sir. আচ্ছা, শেষ করবো একটা কথা বলে, তা হলো ক্লাসটা কিন্তু খুব ভালো হয়েছে। আচ্ছা, সেটা হলো গ্রাম অ্যাটম ভার্সাস গ্রাম অ্যাটম, গ্রাম অ্যাটম ভার্সাস গ্রাম অ্যাটম। আচ্ছা, তোমাদের চোখে কোন এখানে কি ডিফারেন্স দেখতে পারতেছো বলো? আমি লিখলাম গ্রাম অ্যাটম ভার্সাস গ্রাম অ্যাটম, এখানে কি ডিফারেন্স? Hyphen. কি ডিফারেন্স? Hyphen. তার মানে এখানে লেখার সময় লিখছি গ্রাম অ্যাটম আর এখানে দিচ্ছি গ্রাম হাইফেন অ্যাটম। তোমরা জানো যে এইটা আর এইটা তো সেম মিনিং করতেছে না, একই মিনিং হচ্ছে না এখানে, জানো? গ্রাম অ্যাটম লিখলে আর গ্রাম হাইফেন অ্যাটম লিখলে এটা কিন্তু এক জিনিস হচ্ছে না। যেটা শুধু লিখতেছো গ্রাম অ্যাটম ওইটা শুধু গ্রাম অ্যাটম বোঝায়, জানো? কিন্তু যখন গ্রাম হাইফেন অ্যাটম লিখতেছো এটা মোল বোঝায়। সেটা কি বোঝায়? Mole. তার মানে 1 মোল ইকুইভ্যালেন্ট 1 গ্রাম অ্যাটম। বুঝতে পারতেছো কি? 1 গ্রাম অ্যাটম মানে কিন্তু এই না যে পরিমাণের 1 গ্রাম। আবার সাবধান করতেছি, এই 1 গ্রাম অ্যাটম মানে কি 1 মোল অ্যাটম। মনে করো সোডিয়ামের 23 গ্রাম, আমি কি বলতাম যে 1 মোল সোডিয়াম কত গ্রাম? 23 গ্রাম, কিন্তু ইকুয়াল 1 গ্রাম অ্যাটম। বুঝছো? কিন্তু তার মানে 1 মোল সোডিয়াম যা বলে 1 মোল সোডিয়াম যা বলে 1 গ্রাম অ্যাটম তাই বলে। অর্থাৎ 1 গ্রাম হাইফেন অ্যাটম বলে কত গ্রাম বোঝায়? যদি বলি যে 1 গ্রাম হাইফেন অ্যাটম সোডিয়াম, 1 গ্রাম হাইফেন দিয়ে তারপরে অ্যাটম সোডিয়াম বলি, 1 গ্রাম হাইফেন অ্যাটম দিয়ে যদি বলি সোডিয়াম, তাহলে কত গ্রাম বুঝাইতেছে? 23 gram. কিন্তু যদি লিখি এরকম যে 1 গ্রাম হাইফেন দিলাম না সোডিয়াম, তাহলে কি বুঝায়? সেটা 1 গ্রামে বুঝায়, ঠিক না? এই যে দেখছো পার্থক্য, খুব Yes. সেন্সিটিভ না? না বুঝলে Yes. এটা খুব সেন্সিটিভ না? 1 গ্রামের পরে হাইফেন 1 গ্রাম হাইফেন অ্যাটম সোডিয়াম বলতে সেটা 23 গ্রাম সোডিয়ামকে বুঝাইতেছে, আর 1 গ্রাম শুধু হাইফেনটা দেই নাই, সেটা শুধু 1 গ্রামকেই বুঝাইতেছে। ক্লিয়ার করতে পারছি? Yes, sir. ওকে, সো থ্যাংক ইউ।